নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশন সাবজেক্টের প্রিপারেশনের ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের নেট সেট এডুকেশনের প্রিপারেশনের জন্য। এর আগে নেট সেট এডুকেশনের সিলেবাস থেকে আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করেছি। এছাড়াও সেট এডুকেশন বা নেট এডুকেশনের প্রিপারেশনের বিভিন্ন ভিডিও দিয়েছি, সেগুলো আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। আশা করছি তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের সিলেবাসের আজকে ইউনিট 10 থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন থেকে আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নেব এবং সেগুলো একটু আলোচনা করে নেব। ইনক্লুসিভ এডুকেশন ইজ ক্যারিড আউট, অপশন এতে আছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সংগঠিত হয়। অপশন এতে আছে ইন এ সেপারেট লার্নিং এনভায়রনমেন্ট, পৃথক শিক্ষণীয় পরিবেশের মধ্যে। অপশন বিতে আছে ইন এ কমন লার্নিং এনভায়রনমেন্ট, সাধারণ শিক্ষণীয় পরিবেশের মধ্যে। অপশন সিতে আছে স্পেশাল এমফাসাইজ অন রিমুভাল অফ ডিসপার্টিস, বৈষম্য দূরীকরণের উপর বিশেষ গুরুত্ব প্রদান। অপশন ডিতে আছে হোয়ার স্টুডেন্টস আর সেগ্রিগেটেড অন দ্য বেসিস অফ দেয়ার ডিসএবিলিটিস, প্রতিবন্ধকতার ভিত্তিতে শিক্ষার্থীদের পৃথকীকরণ। প্রথমে আমাদের জানতে হবে যে ইনক্লুসিভ এডুকেশনটা কী। ইনক্লুসিভ এডুকেশন কী? ইনক্লুসিভ এডুকেশন কী? আমরা জানি যে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা হয়: স্পেশাল এডুকেশন বিশেষ শিক্ষা, ইন্টিগ্রেটেড এডুকেশন সমন্বিত শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। স্পেশাল এডুকেশন কি? স্পেশাল এডুকেশন হচ্ছে যখন শিক্ষার্থীরা কোনো স্পেশালি ডিসেবল থাকে, স্পেশাল ডিসএবিলিটি তাদের মধ্যে থাকে, তখন তাদের সেপারেট কোনো স্কুলে সেপারেটলি শিক্ষাদান করা হয়, সেটা হচ্ছে স্পেশাল এডুকেশন। বিশেষ শিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যাদের ডিসএবিলিটিস আছে তাদের সেপারেট কোনো স্কুলে শিক্ষা ব্যবস্থা করা হয়। ইন্টিগ্রেটেড এডুকেশন বা শিক্ষা কি? সমন্বিত শিক্ষা হচ্ছে যে কোনো ডিসেবল স্টুডেন্টদের মানে প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা, অর্থাৎ সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ শিক্ষার্থী একই সঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বা ইনক্লুসিভ এডুকেশন কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের একটি বিষয় যা সমস্ত ছাত্রদের ব্যতিক্রমী স্তরে থাকুক বা না থাকুক তাদের জন্য আরও কার্যকর এবং অর্থপূর্ণ শিক্ষার ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ অন্তর্ভুক্তমূলক শিক্ষা কি? যে কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো শিক্ষার্থী ব্যতিক্রমী হোক, বিশেষ শিক্ষার্থী হোক, প্রতিবন্ধী হোক বা সাধারণ শিক্ষার্থী হোক বা যে কোনো স্তরের শিক্ষার্থী হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, পিছিয়ে পড়া জাতি হোক, উপজাতি হোক, যে কোনো ধরনের শিক্ষার্থী হোক না কেন তাদেরকে একই শিক্ষার আওতায় আনা, অর্থাৎ শিক্ষার ব্যবস্থার মধ্যে তাদের অন্তর্ভুক্ত করা। সেটা যে কোনো ধরনের শিক্ষার্থী হতে পারে, সে প্রতিবন্ধীও হতে পারে, ব্যতিক্রমীও হতে পারে বা সাধারণ শিক্ষার্থীও হতে পারে বা পিছিয়ে পড়া জাতি উপজাতির শিক্ষার্থী হতে পারে, মহিলা হতে পারে, যে কোনো ধরনের শিক্ষার্থী হোক না কেন সেই সমস্ত শিক্ষার্থীকে শিক্ষার আওতার মধ্যে আনা, সমস্ত শিক্ষার্থীকে একত্রিত করা, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন এবং তাদের সাধারণ শিক্ষার ব্যবস্থা করা। আমাদের কোয়েশ্চেনে যেটি বলা হয়েছিল, কি বলা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন ইজ ক্যারিড আউট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষারিত হয়। তাহলে যেহেতু তাদের স্পেশালি কোনো ব্যবস্থা দেওয়া হচ্ছে না, কারণ এটা স্পেশাল এডুকেশন নয়, ইন্টিগ্রেটেডও নয়, কারণ বিশেষ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীকে একই সঙ্গে পড়ানো হচ্ছে না। এখানে কী করা হচ্ছে? সমস্ত ধরনের শিক্ষার্থীদের একটা সাধারণ পরিবেশের মধ্যে আনা হচ্ছে, সমস্ত ধরনের শিক্ষার্থীদের একটা সাধারণ পরিবেশের মধ্যে আনা হচ্ছে, সাধারণ শিক্ষণীয় পরিবেশের মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। অপশান বি সঠিক উত্তর।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সর্বশিক্ষা অভিযান অ্যাডপ্ট হুইচ অফ দ্য ফলোয়িং পলিসি। সর্বশিক্ষা অভিযানে কোন পলিসিটাকে অ্যাডপ্ট করা হয়েছে? অপশান এতে আছে জিরো রিসোর্স রুম পলিসি, অপশান বি এ আছে জিরো রিজেকশন পলিসি, অপশান সিতে আছে জিরো অ্যাকসেপ্টেন্স পলিসি এবং অপশান ডিতে আছে জিরো হোম বেসড এডুকেশন পলিসি। সঠিক উত্তর হচ্ছে জিরো রিজেকশন পলিসি। জিরো রিজেকশন পলিসি। Article 21A of the Constitution of India and its consequent legislation, the Right of Children or to Free and Compulsory Education Act or RT Act 2009 become operative in the century on 1st April 2010। ভারতীয় সংবিধানে 21A ধারায় আর্টিকেলে যে আরটিই গৃহীত হয়েছিল সেটি কার্যকরী হয় কবে? 1st এপ্রিল 2010। সেখানে কি বলা হয়েছিল যে প্রত্যেকটা চিলড্রেনই ফ্রি এবং কম্পালসারি শিক্ষা পাওয়ার অধিকার আছে। প্রত্যেকটা শিশুরই ফ্রি এবং কম্পালসারি শিক্ষা পাওয়ার অধিকার আছে, অর্থাৎ শিক্ষার আওতায় আসার অধিকার আছে। দ্য জিরো রিজেকশন পলিসি স্টেট দ্যাট নো চাইল্ড শুড বি ডিপ্রাইভড of education. সর্বশিক্ষা অভিযান emphasize that children with special needs should be brought to common school. The individualized education plan for children with need to be formed by schools with consultation of experts on basic of disability. জিরো রিজেকশন পলিসি সর্বশিক্ষা অভিযান প্রস্তাব দেন এবং তারা বলেন যে কোনো শিক্ষার্থীকেই শিক্ষা থেকে ডিপ্রাইভ করা যাবে না, বঞ্চিত করা যাবে না। এবং তারা বলেন যে যাদের স্পেশাল নিড প্রয়োজন, বিশেষ শিক্ষার প্রয়োজন, তাদের কিন্তু কমন স্কুলেই শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানের মাধ্যমে যদি কারো ডিসএবিলিটি থাকে তাহলে এক্সপার্ট কনসালটেন্সির ব্যবস্থা করতে হবে। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, এই কোয়েশ্চেনটি নেট 2023 এসেছিল এবং সেট 2022 যে কোয়েশ্চেনটি এসেছিল সেম কোয়েশ্চেন, শুধু উল্টে দেওয়া আছে যে এ জিরো রিজেকশন পলিসি ওয়াজ অ্যাডপ্টেড আন্ডার। জিরো রিজেকশন পলিসি অ্যাডপ্ট করেছিল কারা? অপশান এতে আছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, অপশান বিতে আছে পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট 1995, অপশান সিতে আছে সর্বশিক্ষা অভিযান 2001, অপশান ডিতে আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। সর্বশিক্ষা অভিযান বা SSA এই পলিসিটি গ্রহণ করেছিল, অ্যাডপ্ট করেছিল। সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এখানে একটি কোটেশন দেওয়া হয়েছে, টু ইন্টিগ্রেটেড দ্য ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড উইথ দ্য জেনারেল কমিউনিটি অ্যাজ ইকুয়াল partners to prepare them for normal growth and to enable them to face with life and courage and confidence is mentioned as per। এই যে দেওয়া হয়েছে উক্তিটি, এটা কে মেনশন করেছিল বা কে বলেছিল, কোন এজেন্সি বা কোন কমিশন বলেছিল? অপশান এতে আছে ওয়ার্ল্ড ডিক্লারেশন অন এডুকেশন ফর অল, অপশান বিতে আছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ান অ্যাক্ট, অপশান সিতে আছে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, অপশান ডিতে আছে স্কিম অফ ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন 1974। সঠিক উত্তর হবে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এই কথাটি বলেছিল। ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশনের সিলেবাসে ইউনিট 10-এ ইনক্লুসিভ এডুকেশনে লিগাল প্রভিশন পলিসিস অ্যান্ড লেজিসলেশন ফর ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের যে সমস্ত পলিসি এবং লেজিসলেশনগুলো আছে, যে সমস্ত কমিটি কমিশন বা এজেন্সির যে সমস্ত পলিসিসগুলো দিয়েছিল, যে সমস্ত কার্যকলাপগুলো করেছিল, যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছিল, সেগুলো সমস্ত আমাদের পড়তে হবে। আমাদের কি কি পড়তে হবে? মোট 8টি কমিটি কমিশন বা এজেন্সি সম্পর্কে পড়তে হবে। সেগুলো কি কি? প্রথমে হচ্ছে জাতীয় শিক্ষা, ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, প্রোগ্রাম অফ অ্যাকশন
1992, Person with Disability Act 1995, National Policy of Disabilities 2006, National Curriculum Framework 2005, Rehabilitation Council of India 1992, সর্বশিক্ষা অভিযান এবং UNCRPDA Convention on the Right of Person with Disabilities। এই সবকটাই আমাদের পড়তে হবে, অর্থাৎ এরা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছে, কি কর্মসূচি গ্রহণ করেছে, বিশেষ কি বলেছে, বিশেষ কোন ব্যবস্থা নিয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের 2022-এর কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম যে ন্যাশনাল পলিসি থেকে এসেছিল এবং প্রোগ্রাম অফ অ্যাকশন থেকে কোয়েশ্চেন এসেছিলো। এইভাবে আমাদের দেখে নিতে হবে যে কোন কোন বিষয়গুলো থেকে আমাদের পড়তে হবে, প্রত্যেকটা সম্পর্কেই আমাদের পড়ে রাখতে হবে। এবং আমি আশা করি যে ওয়েস্ট বেঙ্গল সেটে বা ইউজিসি নেটে হোক, এখান থেকে যে কোনো একটা পলিসি বা যে কোনো একটা কমিটি সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন আসে। কত সালে গঠিত হয়েছিল বা স্পেশাল কি বলেছিল, বা এই যে একটা এই বিশেষ ব্যবস্থাটা কোন কমিটি নিয়েছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তাই প্রত্যেকটা এজেন্সি বা কমিশন সম্পর্কে পড়ে রাখবে। তারা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে পার্টিকুলার কি বলেছিল। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন বা NEP 1986 ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিল, তারা কোন কোন ফর্মুলাগুলো গ্রহণ করেছিল। National Policy of Education 1986 brought the fundamental issue of equality center stage, অর্থাৎ যে আমাদের মৌলিক অধিকার আছে তার ভিত্তিতে ইকুয়ালিটির কথা বলেছিল। সাধারণ শিক্ষার্থীর যে ইকুয়াল রাইট থাকবে এবং বিশেষ শিক্ষার্থীদেরও ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রেও সেই একই অধিকার থাকবে। ইট স্ট্রেসড দ্য নিড টু ইন্টিগ্রেটেড চিলড্রেন উইথ ডিসএবিলিটি উইথ আদার গ্রুপস। তারা কিসের ওপর গুরুত্ব দিয়েছিল, যে ইন্টিগ্রেটিং চিলড্রেন, অর্থাৎ যে অন্তর্নিহিত ইনক্লুসিভ এডুকেশন আছে, ইন্টিগ্রেটিং সমন্বিত শিক্ষার্থীদের সঙ্গে ডিসেবল শিক্ষার্থীদের কিন্তু একই সঙ্গে পড়াশোনার শিক্ষার ব্যবস্থা করতে হবে। দ্য অবজেক্টিভ অ্যাজ ইনভায়াসড ইন দ্য NPE 1986 ওয়াজ, তারা কি বলেছিল, মেন অবজেক্টিভ তাদের কি বলেছিল, টু ইন্টিগ্রেটেড দ্য ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড উইথ জেনারেল কমিউনিটি অ্যাজ ইকুয়াল পার্টনার্স, to prepare them for normal growth and to enable them to face life with courage and confidence। এটাই প্রশ্নতে আমাদের এসেছে। অনেকে আমাকে প্রশ্ন করো যে ম্যাম এই যে নোটগুলো আপনি দিয়েছেন সেগুলো কোথা থেকে দিয়েছেন আমাদের প্রোভাইড করার জন্য। এগুলো আলাদা কোনো আমি বই থেকে নিইনি, এটা আরিহান্টের যে বই আছে তোমাদের ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট প্রিপারেশনে এডুকেশনের যে বই আছে সেখান থেকেই নেওয়া। এবং এই কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কোটেশনটা আছে, এই কোটেশন দিয়েই সেটে প্রশ্ন এসেছিল। তো এই কোটেশনটা ওই বই থেকেই আমি পেয়েছি, সেখান থেকেই দেওয়া। এছাড়াও ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কি বলেছিল, যে সমস্ত হ্যান্ডিক্যাপ্ট আছে, সেটা মোটর হ্যান্ডিক্যাপ্ট হোক বা আদার হ্যান্ডিক্যাপ্ট হোক, তাদেরকে একই জায়গায় শিক্ষার ব্যবস্থা করতে হবে। যে স্পেশাল স্কুল আছে সেগুলোকে হস্টেলের ব্যবস্থা করতে হবে, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীদের, টিচার্স ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করতে হবে এবং ভলেন্টারি এফোর্ট শিক্ষার্থীদের দিতে হবে। এই সমস্ত সুপারিশগুলো ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে করেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, in which year the Person with Disability অর্থাৎ PWD Act was enacted? অপশন এতে আছে 1992, অপশন বিতে আছে 1995, অপশন সিতে আছে 1998, অপশন ডিতে আছে 2006। পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট কবে হয়েছিল? 1995 সালে। 1995 সালে, অপশন বি সঠিক উত্তর। পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যাক্ট কবে হয়েছিল? পার্সন উইথ ডিসএবিলিটি অ্যাক্ট হয়েছিল 1995 সালে। The most landmark legislation in the history of special education in India is the Person with Disabilities Opportunities Protection of Right and Full Participations Act 1995.
1995 সালে আমাদের ইতিহাসের সবথেকে যে গুরুত্বপূর্ণ আইন নেওয়া হয়েছিল স্পেশাল এডুকেশনের ক্ষেত্রে বা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পারসন উইথ ডিসএবিলিটি অ্যাক্ট। এই অ্যাক্ট কি? দ্য পারসন উইথ ডিসএবিলিটি অ্যাক্ট 1995 ওয়াজ কম্প্রিহেন্সিভ ব্রেক থ্রু লেজিসলেশন দ্যাট ওয়াজ প্রোভাইডেড ফর এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স রিহ্যাবিলিটেশন অফ পিপল উইথ ডিসএবিলিটি। এই অ্যাক্টে কী ছিল? এই অ্যাক্টের প্রধানত যেটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যে সমস্ত ডিসএবল স্টুডেন্টদের ক্ষেত্রে বা যাদের ডিসএবিলিটিস আছে তাদের ক্ষেত্রে শিক্ষা এবং ইকোনমিক রিহ্যাবিলিটেশনের ব্যবস্থার কথা বলা হয়েছিল। This comprehensive act covers 7 disabilities, namely blindness, low vision, hearing impairment, locomotor disability, mental retardation, leprosy, crude and mental illness. এই অ্যাক্টে 7 রকমের ডিসএবিলিটির কথা বলা হয়েছিল। সেগুলো হচ্ছে ব্লাইন্ডনেস, লো ভিশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ডিসএবিলিটিস, মেন্টাল রিটার্ডেশন, লেপ্রোক্যাসি, ক্রিউরেড, মেন্টাল ইলনেস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউএনসিআরপিডি স্ট্যান্ডস ফর। ইউএনসিআরপিডির ফুল নেম কি? অপশন এতে আছে ইউনাইটেড নেশন কাউন্সিল অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। অপশন বিতে আছে ইউনাইটেড নেশন কনভেনশন অন রাইটস অফ পারসন উইথ ডিসএবিলিটিস। অপশন সিতে আছে ইউনাইটেড নেশন কমিশন অন দ্য রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটিস। অপশন ডিতে আছে নান অফ অ্যাবভ। ইউএনসিআরপিডির ফুল ফর্ম কি? ফুল নেম হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটি। অপশন বি সঠিক উত্তর। ইউএনসিআরপিডি বা ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটিস এটিও একটি আন্তর্জাতিক সংস্থা এবং এরাও ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে বিভিন্ন সুপারিশ করেছিল বা বিভিন্ন মতামত দিয়েছিল, বিভিন্ন কার্যকরী ব্যবস্থা করেছিল। ইউএনসিআরপিডি ইজ অ্যান ইন্টারন্যাশনাল treaty of the United Nations intended to protect the rights অ্যান্ড ডিগনিটি অফ পিপল উইথ ডিসএবিলিটি। এরা কী কাজ করতো? যে মানুষ ডিসএবিলিটিস যাদের আছে, অক্ষমতা যুক্ত ব্যক্তিদের রাইটস এবং ডিগনিটিকে রক্ষা করতো। ইট এইম টু এনশিওর দ্যাট ডিসেবল পিপল এনজয় দ্য সেম হিউম্যান রাইট অ্যাজ everyone else and they can participate fully in the society by receiving the same opportunities as others. যে সমস্ত অক্ষম ব্যক্তিরা আছে, ডিসেবল ব্যক্তিরা আছে, তারাও যাতে সাধারণ মানুষের মতো সমান অধিকার পায় সেটা সমস্ত ক্ষেত্রে, এবং তারা সোসাইটির সমস্ত কার্যকলাপে যাতে অংশগ্রহণ করতে পারে এবং অন্যান্য মানুষ যে অপরচুনিটি পাচ্ছে, যে সুযোগ সুবিধা পাচ্ছে সাধারণ মানুষেরা, সেই সাধারণ অপরচুনিটিস যাতে ডিসেবল মানুষরাও পায়, অক্ষম ডিসএবিলিটিযুক্ত মানুষরাও পায়, সেটা হেলথের ক্ষেত্রে হোক, এডুকেশনের ক্ষেত্রে হোক, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে হোক, বা জাস্টিসের ক্ষেত্রে হোক, বা যে কোনো বেঁচে থাকার জন্য যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয় সমস্ত ক্ষেত্রেই তারা যাতে সমান অধিকার পায় সেই বিষয়টার ওপর এই ইউএনসিআরপিডি জোর দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। টিক দ্য কারেক্ট স্টেটমেন্ট। RCI was set up as Registered Society in 1986. RCI regulate and monitor service given to person with disability to standardize syllabus. It prescribe minimum standard of education, regulate training policies and program. RCI সম্পর্কে এখানে বলা হয়েছে এবং RCIয়ের যে স্টেটমেন্টগুলো এখানে দেওয়া হয়েছে এর মধ্যে কোনগুলো সঠিক আমাদের এই অপশান থেকে বেছে নিতে হবে। তার আগে আমরা RCI কি, সেখানে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিই। The Rehabilitation Council of India, অর্থাৎ RCI, was set up as a registered society in 1986. On September 1992, the RCI Act was enacted by Parliament and it became a statutory body on 22 June 1993. Rehabilitation Council of India, অর্থাৎ RCI 1986 সালে সেট আপ হয় এবং এটা 22 জুন 1993 সালে স্ট্যাচুটরি বডি হিসাবে বডিতে পরিণত হয়। The mandate given to RCI is to regulate and monitor services given to persons with disability, to standardize syllabi and to maintain a central rehabilitation registered
of all qualified profession and personnel working in the field of rehabilitation and special education. রিহ্যাবিলিটেশন এবং স্পেশাল এডুকেশনের ফিল্ডে যারা কাজ করে, যে সমস্ত প্রফেশনাল এবং পার্সোনাল ওয়ার্কিং যে সমস্ত ব্যক্তিরা আছে, অর্থাৎ ব্যতিক্রমী শিক্ষার্থীদের জন্য বা স্পেশাল এডুকেশনে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদের জন্য রিহ্যাবিলিটেশন রেজিস্টার্ড করে কারা, এই আরসিআই। এবং যে সিলেবাসে পার্সন উইথ ডিসএবিলিটি দের জন্য যে সিলেবাসের প্রয়োজন হয় সেই সিলেবাসকেও রেগুলেট এবং মনিটর করে কে, এই আরসিআই। টু রেগুলেট দ্য ট্রেনিং পলিসিস অ্যান্ড প্রোগ্রাম ইন দ্য ফিল্ড অফ রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসএবিলিটি। এই যে রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসএবিলিটিস আছে, অর্থাৎ যে ব্যতিক্রমী শিক্ষার্থী বা স্পেশাল এডুকেশনের ফিল্ডে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে বা এই ফিল্ডে যারা আছেন তাদের যে ট্রেনিং পলিসি এবং প্রোগ্রাম সেই সমস্ত কিছুই ঠিক করে কি, আরসিআই। টু প্রেসক্রাইব মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং অফ ভেরিয়াস ক্যাটাগরাইজ অফ প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল ডিলিং উইথ পিপল উইথ ডিসএবিলিটিস। এবং কি করে, এই যে প্রফেশনাল এবং পার্সোনাল ডিলিং উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ ব্যতিক্রমী যে শিক্ষার্থী আছে বা ডিসএবল যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের সঙ্গে প্রফেশনালি বা পার্সোনালি ডিল করার জন্য যে সমস্ত এডুকেশন এবং ট্রেনিংয়ের প্রয়োজন হয় তার যে মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে সেটাকে প্রেসক্রাইব করে, সেটা প্রেসক্রাইব করে আরসিআই, অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ রিহ্যাবিলিটেশনের ফিল্ডে বা স্পেশাল এডুকেশনের ফিল্ডে যারা কাজ করে তাদের সমস্ত রকম কাজকর্মের দায়িত্বে কিন্তু থাকে এই আরসিআই, অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, এই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ায় কিন্তু যে এই যে যারা স্পেশাল এডুকেশনে বিভিন্ন ডিগ্রি পায়, বিভিন্ন সার্টিফিকেট কোর্স করে, তো তাদের সেই ডিগ্রি এবং সার্টিফিকেট দেয় কিন্তু রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ যে কোনো পিজি ডিপ্লোমা হোক, ডিপ্লোমা সার্টিফিকেট হোক, কোনো কোর্সের সার্টিফিকেট হোক, সেটা রিহ্যাবিলিটেশন অফ পার্সন উইথ ডিসএবিলিটিসের ওপর যারা করে, স্পেশাল এডুকেশনের ওপর যারা করে, তাদেরকে সার্টিফিকেট দেয় কে, এই আরসিআই বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তাহলে আমরা কি দেখলাম, যে আরসিআই ওয়াজ সেট আপ অ্যাজ রেজিস্টার্ড সোসাইটি 1986, এটাও ঠিক। RCI regulate and monitor service given the person with disability to standardized syllabus, এই বক্তব্যটাও ঠিক। It prescribe minimum standard of education, এটাও ঠিক। Regulate training and policy, training policies and program, এটাও ঠিক। তাহলে all of these are correct, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কি কোয়েশ্চেন আছে, which act ensure social security and issue disability certificate, কোন অ্যাক্ট সোশ্যাল সিকিউরিটি এনশিওর করে এবং ডিসএবিলিটি সার্টিফিকেট ইস্যু করে? অপশন এতে আছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, অপশন বিতে আছে সর্বশিক্ষা অভিযান, অপশন সিতে আছে ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটিস, অপশন ডিতে আছে পারসনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আমাদের সঠিক উত্তর হবে ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটি। ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটি আমাদের সঠিক উত্তর, যেটি 2006 সালে গঠন হয়েছিল, ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটি। এবার ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। ন্যাশনাল পলিসি ফর পার্সন উইথ ডিসএবিলিটি ওয়াজ ফর্মড অন 10th February 2006, 2006 সালে ন্যাশনাল পলিসি অফ পার্সন উইথ ডিসএবিলিটি ফর্মড হয়, তৈরি হয়। দিস ইজ আ পলিসি কনফার্ম বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এই পলিসিকে কনফার্ম করে। এখানে কি বলা হয়েছিল, কোন কোন বিষয়ের ওপর, কোন কোন প্রিন্সিপালের সঙ্গে এই পার্সন উইথ ডিসএবিলিটি যে অ্যাক্ট আছে বা ন্যাশনাল পলিসি অফ ডিসএবিলিটিস আছে, এটা কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল? প্রিভেনশন অফ ডিসএবিলিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেজার ওম্যান উইথ ডিসএবিলিটি, অর্থাৎ যে সমস্ত নারীরা ডিসএবিলিটির সঙ্গে ডিসএবল ছিল, অক্ষম ছিল, তাদের ওপর কাজ করতো। চিলড্রেন উইথ ডিসএবিলিটিসের ওপর কাজ করতো। ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, অর্থাৎ বাধাহীন মুক্ত পরিবেশ যাতে থাকে তার ওপর কাজ করতো। ইস্যুস দ্য ডিসএবিলিটি সার্টিফিকেট,
অর্থাৎ যে সমস্ত অক্ষম শিক্ষার্থীরা আছে, যে সমস্ত ডিসেবল পার্সনরা আছে, তাদের যে সার্টিফিকেট, অর্থাৎ তারা যে ডিসেবল, তার একটা সার্টিফিকেট দেওয়া হয় যে তার মধ্যে ডিসেবিলিটি আছে, সেই সার্টিফিকেটটা কে ইস্যু করে? এই ন্যাশনাল পলিসি অফ পার্সন উইথ ডিসেবিলিটি। প্রমোট অফ এনজিও যারা, যে সমস্ত এনজিওরা এই ডিসেবিলিটিসের উপর কাজ করে, তাদেরকে প্রমোট কে করে? ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস। কালেকশন অফ ইনফরমেশন অন ডিসেবল পার্সন, অর্থাৎ ডিসেবল পার্সন কারা আছে, কোথায় কোথায় আছে, সেই সমস্ত ডেটা কারা কালেক্ট করে? কারা কালেক্ট করে হচ্ছে ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস। এবং সোশ্যাল সিকিউরিটি ডিসেবলদের কারা দেয়? এই ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ইনক্লুসিভ এডুকেশনের জন্য যে সমস্ত পলিসিস, যে সমস্ত কমিশনস বা যে সমস্ত অ্যাক্টগুলো তৈরি হয়েছিল, তারা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা রকম কাজ করে ইনক্লুসিভ এডুকেশনের উপর, এবং প্রত্যেকেই আলাদা আলাদা রকমভাবে বিভিন্ন নীতি হোক বা কর্মসূচি হোক তারা গ্রহণ করেছিল। আমাদের কাজ হচ্ছে, আমাদের কি মনে রাখতে হবে? সেই পলিসিটা বা সেই অ্যাক্টটা কবে হয়েছিল, এবং স্পেশালি তারা ইনক্লুসিভ এডুকেশনের জন্য কোন কোন বিষয়গুলোর কথা বলেছিল, সেইগুলো আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, রিঅ্যারেঞ্জ দ্য ন্যাশনাল পলিসিস অ্যাকর্ডিং টু দেয়ার ক্রোনোলজি। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সর্বশিক্ষা অভিযান, ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস, পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট। এগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাদের লিখতে হবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হয়েছিল 2005, সর্বশিক্ষা অভিযান 2001, ন্যাশনাল পলিসি অফ ডিসেবিলিটিস 2006, আর পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995। তাহলে এটাকে যদি আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাই, তাহলে আসছে 4, 2, 1, 3, 4, 2, 1, 3, অপশান সি সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশনের প্রিপারেশনে। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার টেলিগ্রাম গ্রুপও আছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুক পেজও আছে, সেখানে তার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ইচ্ছা হয় তাহলে জয়েন হতে পারো। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব।